ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে শক্তিশালী লাইনআপ নিয়ে ফিরছে ব্রাজিল। তবে এই ম্যাচটিতে অনেকেই চোটে পড়ে বাদ যেতে পারে। এছাড়াও অনেকেই নতুন করে যোগ দেবে এই ম্যাচটিতে। দেখুন বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে। যেখানে অস্বস্তিতে ভিনিসিয়াস জুনিয়র, ফিরছেন মার্কিনহস, চলছে জোরদার প্রস্তুতি। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল শেষ ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যেখানে প্রথম ম্যাচে ফ্রান্সের সাথে হারের তিক্ততা এখনও মেটেনি সেলেসাওদের। তারপরেও আবার এসেছে রাফিনহার মতো ফরওয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোট, যে কারণে পরবর্তী 5 সপ্তাহ মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। ক্রোয়েশিয়া ম্যাচের আগে চোটের সংখ্যা বাড়ছে সেলেসাওদের। আগামী 1 এপ্রিল ভোরে অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া, যার আগে শনিবার রাতে অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু সেখানে ছিলেন না দলের অন্যতম প্রধান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদ তারকার অনুশীলনের বাদে তাকে জিম ও মেডিকেল টেস্ট করতে হয়। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তিনি কিছুটা অস্বস্তিতে ছিলেন। এরপর শুক্রবার তাকে মেডিকেল টেস্ট করানো হয়, সেখানে তার কোনো চোট ধরা পড়েনি। তবে সতর্কতা স্বরূপ তাকে দলের সাথে কোনো অনুশীলনে রাখা হয়নি। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি মাঠে থাকবেন, জানিয়েছেন ব্রাজিল গণমাধ্যম। এছাড়াও রিয়াল মাদ্রিদও এই তারকার দিকে নজর রাখছে, কারণ তাদের পরবর্তী সপ্তাহে বিগ ম্যাচ, যেখানে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার মিউনিখের বিপক্ষে। অন্যদিকে নিজের কোমরের সমস্যা থাকার কারণে ফ্রান্সের হয়ে মাঠে নামেনি মার্কিনহস। তবে তার মেডিকেল রিপোর্ট পজিটিভ থাকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে থাকবেন তিনি। শনিবার তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। অন্যদিকে রাফিনহা চোটে পড়লে পরবর্তী ম্যাচে থাকছেন না তিনি। ডিফেন্ডার ওসলি তার বদলে শুরু থেকে একাদশে থাকতে পারে। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, ক্রোয়েশিয়ার ম্যাচের আগে কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের 2 গ্রুপে ভাগ করছেন, এক অফেন্সিভ ও অন্যটি ডিফেন্সিভ, যেখানে বেভারের পাশে দানিলো, নিউক্লেনা ও ডগলাস সান্তোস এবং তাদের সামনে থাকবেন ক্যাসিমিরো। আরেক লাইন আপে থাকবে মার্কিনহস, তার ডান পাশে থাকবেন ইবানেস, ডিটোরেস ও দানিলো। অবশ্য এগুলো পরীক্ষা নিরীক্ষা হতে পারে, তবে দেখা যাক ব্রাজিলিয়ান ক্রোয়েশিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে ফেরে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে ফুটবলের যে কোনো নিউজ পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।